হ্যালো গাইজ, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে অফলাইন ফর্ম সেটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তো যারা যারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার বই করতে চান ওনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। এবং সবার শেষে আমি বলে দেবো যে এই ফর্মটা তোমরা কোথায় পাবে এবং ফর্মটা কোথায় জমা করবে এবং তার সাথে তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে। তো এই দেখো গাইজ, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম, এটা আমি অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আমি তোমাদের বলে দেবো যে তোমরা কিভাবে এটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে পারবে নিজেরাই, ঠিক আছে? তো চলো দেখে নাও। এখানে দেখো লেখা রয়েছে ফর্ম 1, অ্যাপ্লিকেশন ফর্ম দ্য রেজিস্ট্রেশন আন্ডার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা BMSSY। তো কারা কারা এটা অ্যাপ্লাই করতে পারবে, এখানে দেখো লেখা রয়েছে ফর তাদের জন্য যে আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স, কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, ঠিক আছে? তো ফার্স্ট এখানে দেখো লেখা রয়েছে আই এম অলরেডি এনরোলড আন্ডার। যদি এইসব স্কিমের মধ্যে তুমি যুক্ত হয়ে থাকো তাহলে সেটাতে টিক চিহ্ন দিয়ে এখানে তার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেবে। দেন তারপরে রয়েছে দেখো নেম অফ দ্য অকুপেশন, অর্থাৎ পেশা, তোমার পেশাটা এখানে লিখে নিতে হবে। এবং 2 নম্বরে রয়েছে যে তুমি কোনো আনঅর্গানাইজড ইন্ডাস্ট্রিতে জব করো তার নামটা এখানে লিখে নিতে হবে। এবং নেম অ্যান্ড অ্যাড্রেস, যদি তুমি কোথাও কাজ করছো যেখানে ইফ এমপ্লয়েড যেখানে কাজ করছো সেই জায়গার নাম এবং অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। দেন পার্ট 1-এ চলে এসো। পার্ট 1-এ রয়েছে নেম ফার্স্ট। তো এখানে নিজের নাম, যে অ্যাপ্লিক্যান্ট তার নামটা এখানে লিখে নিও। দেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, ফার্স্ট ডেট, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার, এভাবে এই অনুযায়ী লিখে নিও। 3 নম্বরে রয়েছে ইমেল আইডি, যদি থেকে থাকে তাহলে ইমেল আইডিটা দিয়ে দেবে অ্যাপ্লিক্যান্টের, ঠিক আছে? দেন 4 নম্বর রয়েছে মোবাইল নম্বর, তো যে অ্যাপ্লিক্যান্ট তার মোবাইল নাম্বারটা এখানে লিখে নিও। দেন 5 নম্বর রয়েছে আধার নাম্বার, অর্থাৎ আধার নম্বর মাস্ট, আধার নাম্বার তোমাদের দিতেই হবে। তো অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বারটা এখানে লিখে নিও, 12 ডিজিটের যে আধার নাম্বার হয়। তারপর এপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের যে এপিক নম্বর, সেই এপিক নম্বরটা এখানে লিখে নিও। দেন রয়েছে 7 নম্বর কাস্ট, এসসি হলে এসসিতে টিক দেবে, এসটি হলে এসটিতে টিক দেবে, ওবিসি হলে ওবিসিতে, জেনারেল হলে জেনারেলে। অ্যাপ্লিক্যান্ট যেটা হবে সেইখানে টিক দিয়ে দেবো। তারপর রয়েছে 8 নম্বরে দেখো রেশন কার্ড। রেশন কার্ড কী ধরনের রেশন কার্ড, টাইপ অফ রেশন কার্ড। তো AY হলে এখানে টিক, PHH হলে এখানে টিক, SPH হলে এখানে, RKSY 1 হলে এখানে এবং RKSY 2 হলে এখানে টিক চিহ্ন দেবে। তো অ্যাপ্লিক্যান্টের যে ধরনের রেশন কার্ড রয়েছে সেইখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেন তারপর 9 নম্বরে রয়েছে রেশন কার্ড নম্বর, অর্থাৎ যে রেশন কার্ডের নম্বরটা সেইখানে লিখে নিও অ্যাপ্লিক্যান্টের। তারপর রিলিজন, অর্থাৎ জাতি, কি জাতি, হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম, খ্রিস্টান হলে খ্রিস্টান, শিখ হলে শিখ, পার্সি হলে পার্সি এবং আদার্স হলে আদার্সে টিক দিয়ে দেবে। তারপর রয়েছে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এবং আদার্স হলে আদার্সে টিক দিয়ে দেবো। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ ম্যারিড হলে ম্যারিডে, আনম্যারিড হলে আনম্যারিডে, উইডো হলে উইডোতে এবং ডিভোর্স হলে ডিভোর্সে টিক দিয়ে দেবেন। তারপর রয়েছে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স বা হাজব্যান্ড নেম, অ্যাপ্লিক্যান্ট যদি মহিলা হন তাহলে তার হাজব্যান্ড নেম, বিবাহিত মহিলা হন আর কি। তো এখানে আমি দিয়েছি ফাদার্স নেম, ফাদার্সে টিক দিয়ে এখানে ফাদার্স নেম লিখে নিয়েছি। ফার্স্ট নেম লিখে নেবে, স্পেস দিয়ে মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম, আবার স্পেস দিয়ে সার নেমটা লিখে নিও, ঠিক আছে? এই অনুযায়ী লিখবে নামটা। দেন তারপর মাদার্স নেম, অ্যাপ্লিক্যান্টের মায়ের নাম এখানে লিখে নিও। সেম ফার্স্ট নেম লিখে নেবে, স্পেস দিয়ে মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম লিখে নেবে এবং স্পেস দিয়ে আবার লাস্ট নেমটা লিখে নিও। দেন মান্থলি ইনকাম, মান্থলি ফ্যামিলি ইনকাম। তো এই ক্ষেত্রে একটু বলে রাখি যে মান্থলি ফ্যামিলি ইনকাম 6,500 টাকার নিচে দিলে ভালো হয়, সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি 4,500 টাকা। তারপর 16 নম্বরে বলেছে, দেখো 16 নম্বরে বলতে চাইছে যে প্রভিডেন্ট ফান্ডের যদি আওতাভুক্ত থাকো তাহলে তার তার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তারিখটা এখানে লিখে দিবে। দেন 17 নম্বরে বলেছে যদি ESI এর আওতাভুক্ত থাকো তাহলে তার নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেটটা এখানে লিখে নিও। দেন গাইজ রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানা এখানে ফার্স্ট রয়েছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমার জেলার নামটা এখানে লিখে নিও। দেন সাবডিভিশনের নামটা লিখে নেবে। দেন ব্লক, মিউনিসিপ্যালিটি ও মিউনিসিপ্যালিটি
কর্পোরেশন, অর্থাৎ যদি গ্রামাঞ্চলে বসবাস করে তাহলে ব্লকের নাম, শহরে বসবাস করলে মিউনিসিপ্যালিটির নামটা লিখে নেবে। দেন তারপরে রয়েছে জিপি বা ওয়ার্ড, অর্থাৎ গ্রামাঞ্চলে বসবাস করলে জিপির নামটা, এবং যদি শহরাঞ্চলে বসবাস করো তাহলে ওয়ার্ড নম্বরটা লিখে নিও। দেন পিন নম্বর, তোমার যে পোস্টাল পিন নম্বর সেইটা এখানে লিখে নিবে। তারপর রয়েছে পোস্ট অফিস, অর্থাৎ তোমার যে ডাকঘর সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখে নিবে। দেন পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, থানার নামটা এখানে লিখে নিও। দেন হাউস নম্বর, ভিলেজ বা রোড যে কোনো একটা লিখে নিও। তো আমি এখানে আমার ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নামটা লিখে নিয়েছি। তারপরে সেম গাইজ এটাও রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা প্রেজেন্ট অ্যাড্রেস হতো আর এটা পার্মানেন্ট অ্যাড্রেস হতো। তো যাই হোক, তো এটাও ফিল আপ করে নিবে সেম টু সেম পার্মানেন্ট অ্যাড্রেস। সেম আগেরটাও আমি যেটা করেছি এটাও সেম ভাবে করে নিয়েছি, তো তোমরাও করে নিও। তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা হয়ে থাকে তাহলে সেটা দেখে নিয়ে ফিল আপ করে নিও। দেন তারপর এখানে রিসিপ্ট রয়েছে, দেখো এটা তোমাদের ফিল আপ করার প্রয়োজন নেই। এখানে রেজিস্ট্রেশন, তোমরা যে এটা অ্যাপ্লাই করছো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে এবং তোমার নাম এবং অ্যাড্রেস লিখে এটা তোমাদের রিটার্ন দিয়ে দিবে। পরবর্তীকালে তোমাদের এটা এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে স্ট্যাটাস সেটা চেক করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারটা কাজে লাগবে। ঠিক আছে, তো দেখে নাও পরের পেজে কি রয়েছে। পরের পেজে রয়েছে 20 নম্বর। 20 নম্বরে রয়েছে ব্যাংক ডিটেলস। ঠিক আছে, ব্যাংকের আইএফএসসি কোড, আইএফএসসি কোডটা লিখে নিও যে যার ব্যাংকের পাসবুক দেখে। তারপর 21 নম্বরে রয়েছে দেখো ব্যাংক নেম এবং ব্রাঞ্চ, অর্থাৎ ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে রয়েছে। তো আমার স্টেট ব্যাংক অফ, যেহেতু স্টেট ব্যাংকে এসবিআই বই রয়েছে সেই জন্য আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে নিয়েছি এবং আমার ব্রাঞ্চের নামটা এখানে মেনশন করে দিয়েছি। তারপর 22 নম্বরে রয়েছে দেখো ব্যাংক ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ ব্যাংক যে ঠিকানায় রয়েছে সেই তার জেলা। তো সেটা আমি লিখে নিয়েছি, তোমাদেরও যে জেলা সেটা এখানে লিখে নিও। তার ব্যাংক লোকেশন, অর্থাৎ ব্যাংক যে জায়গায় রয়েছে তার নাম, সেই গ্রামের নামটা লিখে নিও এখানে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ তারপর তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেইটা এখানে লিখে নেবে। দেন তারপর একটা 25 নম্বরের ছোট্ট ডিক্লারেশন রয়েছে, সেটা পড়ে নিয়ে এখানে একটা সিগনেচার করে দিও। তারপর পার্ট 2-তে রয়েছে দেখো, পার্ট 2-তে রয়েছে নমিনেশন ফর দ্য স্কিম। এই স্কিমের যে নমিনি যাকে রাখতে চাইছো, তো আমি সিম্পলি এখানে একটা নাম দিয়ে দিয়েছি এবং রিলেশনশিপ দেখিয়েছি যে ব্রাদার, যেমন ভাই, এবং শেয়ারটা আমি টোটালি এখানে 100% করে দিয়েছি। যদি দুজন নমিনি হয় তাহলে এখানে 50-50 করবে তোমরা। তারপর জেন্ডার ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। তারপর ডেট অফ বার্থ, অর্থাৎ যাকে নমিনি রাখতে চাইছো তার ডেট অফ বার্থটা এখানে লিখে নিও, এবং তার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্রাঞ্চের নাম এবং ব্যাংকের নামটা এখানে লিখে নিও। ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখে নেবে। দেন কি ব্যাংক, যেহেতু আমার এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেই জন্য আমি এসবিআই লিখে নিয়েছি, এবং তারপর শেষে ব্রাঞ্চের নামটা লিখে নিও। দেন ব্যাংকের যে আইএফএসসি কোড, সেই আইএফএসসি কোডটা এখানে দিয়ে দিও, এবং তারপর আধার নাম্বার অর্থাৎ 12 ডিজিটের যে আধার নাম্বার হয় সেটা এখানে লিখে নিও। তারপর এখানে প্লেস, অর্থাৎ এখানে গ্রামের নামটা লিখে নিও। তারপর ডেট, যে ডেটে তোমরা এটা অ্যাপ্লাই করবে সেই ডেটটা এখানে লিখে নিও। দেন এখানে ফুল সিগনেচার, অর্থাৎ যে আবেদনকারী তার ফুল সিগনেচার এখানে করিয়ে নিও বা টিপস। ঠিক আছে, তারপর পার্ট 3-তে কি রয়েছে দেখো, ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স ফুললি ডিপেন্ড অন দ্য অ্যাপ্লিক্যান্টের উপর যারা যারা নির্ভর করে রয়েছে বাড়িতে, সে তাদের নামগুলো এখানে লিখতে হবে। তো আমি 1 নম্বর নাম দিয়েছি একটা, এবং রিলেশনশিপ এখানে দেখিয়েছি যে আমার বাবা। তারপর জেন্ডার তার মেল, ডেট অফ বার্থ তার যে ডেট অফ বার্থ সেটা লিখে নেবে এখানে। তারপরে এখানে বলেছি দেখো, যদি SASFUW বা BOCW বা WBTWSSS বা BMSSY যদি এগুলোর মধ্যে নথিভুক্ত হয়ে থাকে কোনো স্কিমের মধ্যে, তাহলে এখানে ইয়েস করে তার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেবে। ঠিক আছে, যদি এই সব স্কিমের মধ্যে নথিভুক্ত নাম না হয়ে থাকে বা এইসব স্কিমে নাম নথিভুক্ত না হয়ে থাকে তাহলে এখানে কিছু করার প্রয়োজন নেই। দেন তারপর এখানে লিখে নিও আধার নাম্বারটা। দেন সেম টু সেম বাড়ির যারা যারা তোমার উপর নির্ভর করে রয়েছে তাদের নামগুলো সিরিয়াল অনুযায়ী লিখে নিও, এবং তার সম্পর্ক, জেন্ডার, ডেট অফ বার্থ এবং আধার কার্ডের নম্বরটা লিখে নিও। দেন তারপরে রয়েছে দেখো প্লেসটা লিখে নিও নিজের গ্রামের নাম। তারপরে ডেট, যে ডেটে তোমরা অ্যাপ্লিকেশনটা জমা দিচ্ছ সেটা,
সেই ডেটটা। দেন এখানে আবার নিজের সিগনেচার, ফুল সিগনেচার বা আঙুলের ছাপ। দেন পার্ট 4 রয়েছে দেখো একটা সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটটা তোমাকে কারা কারা দিবে সেটা এখানে দেখো লেখা রয়েছে। এমপ্লয়ি, এমপি, এমএলএ, সভাপতি অফ জেলা পরিষদ, তো অনেক অনেক অপশন রয়েছে এখানে, দেখে নিও এবং পড়ে নিও। যাকে দিয়ে সার্টিফিকেটটা করালে তোমাদের সুবিধা হবে তারই সিগনেচারটা নিয়ে নিও এখানে, এবং তোমার নাম ওনারাই এটা ফিল আপ করে নেবে, তোমার কিছু করার প্রয়োজন নেই। তো সভাপতি অফ জেলা পরিষদের সভাপতির কাছে করানোই বেটার হবে। তো এখানে তার কাছে গিয়ে তার সিগনেচারটা এবং ফুল নেম লিখে নিবে, ওনাকে দিলেই উনি করে দেবেন, এবং তার সিলটা। ঠিক আছে, তো এই ছিল গাইজ আজকের ভিডিও। তো এরপর আমি বলবো তোমাদের যে কি কি এর সাথে ডকুমেন্টস লাগবে এবং ফর্মটা তোমরা কোথায় পাবে। ফর্মটা তো তোমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেই দুয়ারে সরকার ক্যাম্পেও পেয়ে যেতে পারো, বা তোমাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসেও পেতে পারো, এবং তোমাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসেও পেতে পারো। তো বিডিও অফিসে পাবেই তোমরা এই ফর্মটা, বিডিও অফিস থেকে নিয়ে এসো এবং অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো এর সাথে কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে, তো এর সাথে যে অ্যাপ্লিক্যান্ট তার ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স, যেখানে তোমার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে সেই ফার্স্ট পেজের জেরক্সটা, এবং রেশন কার্ডের জেরক্স, এবং নমিনির আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স হচ্ছে প্রয়োজন। তো এই ছিল গাইজ আজকের ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখুন। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।